আমার শ্বশুর বাড়িতে তো অনেক গাছ বাগান আমি যে করছি ইত্যাদি সবকিছু শেয়ার করছি। তো আমার মায়ের বাড়িগুলো দেখবেন না, চলুন। তো এ হচ্ছে আমার মায়ের এইখানে যে শাক লাগাইছে। তো এগুলো হচ্ছে এই যে এখানে হচ্ছে লাল শাক, এগুলো এখনো উঠতেছে। এই শাকগুলো যখন দেখা দেয় নাই, মানে শাকের চারা যখন দেখা দেয় নাই, বলছিল শাকের বীজগুলো নষ্ট, দেরি হয়ে গেছে, পচে গেছে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথা বলছে আমার ভাই ফুট। মানে শাকের বীজগুলো আমি দিছি তো এই জন্য। আচ্ছা যাই হোক, মানে প্রথমত বলছিল সবগুলা শাকের বীজই নাকি নষ্ট। পরে যখন এই শাকগুলো উঠছে, এই শাকগুলো যখন পরে উঠছে বলতেছে যে এগুলা ঠিক আছে, মানে লাল শাক বেশি নষ্ট। তো দেখেন আমি আপনাদেরকে দেখাই যে এই শাকগুলা কি কি শাক। যেমন এই যে দেখেন, এগুলো তো এমনি শাকের বিচি ফালাইছে, কোনো যত্ন আপনি করা হয় নাই, পানি টানি দেওয়া হয় নাই। তো আমি যেহেতু পানি দিছি, দেখেন আমি 2 দিন পানি দিছি, শাকগুলো এখন কত বড় বড় হয়েছে, কত সুন্দর সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে যে আপনার হচ্ছে এগুলো কী শাক, মূলা শাক হবে, এগুলো মূলা শাক। এগুলো হচ্ছে মূলা শাক, এই যে দেখেন এগুলো সবগুলো মূলা শাক। তো আমি 10 টাকা করে বিচি নিছিলাম। তো 10 টাকার বিচি আমি তো বয়মে আর টবে লাগাইছিলাম, অল্প অল্প ফালাইছি, তাই না? তো আর সম্পূর্ণ বিচি তো রয়ে গেছে। তো তাদেরকে বলছি, তোমরা যে এই জায়গাটা করছো বিচি ফালানোর জন্য, শাক রোকার জন্য জায়গা, এই সবটুকু জায়গার মধ্যে এই বিচিগুলো কমপ্লিট হবে। ওমা ওনারা পাত্তা দেয় না, ওনারা অনেক জ্ঞানী মানুষ আমার থেকেও, সব কিছু তো ওনাদের জ্ঞান একটু বেশি। তো ওনাদের জ্ঞান বেশির কারণে এখন দেখেন শাকগুলোর অবস্থা, মানে এত পরিমাণ বিচি ফেলাইছে এক জায়গায়, মানে এগুলো উঠার কোনো জায়গা পাইতেছে না, এত ঘন হয়েছে। মানে কথা বললে কথা শুনে না, ওভার মাস্টার যারা যারা আর কি, এই ওভার মাস্টারদের অবস্থা হয় এরকম। এখন কোনটার গরমে কোনটা উঠবে। তো যাই হোক, তো এখানে হচ্ছে আপনাদের সর্ষা সর্ষা শাক আছে, কফি শাক আছে, তারপর হচ্ছে মূলা শাক আছে, এরপর হচ্ছে এই যে পালং শাক আছে, পালং শাক। হ্যাঁ, এই পালং শাক উঠতেছে। তো এত পরিমাণ ঘন হয়েছে বলার বাইরে। তো শাকগুলা তো দেখলেন, বড় হইলে আবার দেখাবো। তো লাল শাকের জন্য বিচির জন্য কত কথা শুনছিলাম, এই যে দেখেন এত পরিমাণ করে এখন শাক উঠতেছে। এগুলো এত ছোটো, আমরা এমনিতেও জানি যে লাল শাকের বিচি একটু দেরি করে উঠে। কিন্তু আমি যেহেতু ঘরে ফালাইছি, আমি তো জানি যে লাল শাকের বিচি অনেক দেরি করে উঠে, কিন্তু এটা ওদেরকে আমি বিশ্বাস করাইতে পারিনি। তো যাই হোক, আল্লাহ মহান। আর দৃঢ় বিশ্বাস, আমি বলছি যে শাকের বিচিগুলা ঠিক আছে, কারণ আমি এই সিজনের বিচি কিনছি। আমি শাকের বিচিগুলো কেনার 15 দিন, সপ্তাহ কি 15 দিন পরে ওদেরকে মানে বীজগুলো দিছিলাম আর কি। ঠিক আছে। তো এই, তো সবাই ভালো থাকবেন। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার তো আছে, বুঝছেন। আল্লাহ হাফেজ।